আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সকলে সুস্থ আছেন। ঠান্ডা অনেক পড়ছে। যাই হোক, আমার আগের একটা ভিডিওতে আপডেট দিছিলাম বাতা সম্পর্কে। তো ওই ভিডিওটার আপডেট হচ্ছে আপনার এই ভিডিওটা। আমি ওই ভিডিওতে বলেছিলাম যে টাকা পাওয়ার সম্ভাবনা খুব শিগগিরই এবং অনেকে টাকা পাইছে এবং কিছু সংখ্যক লোক টাকা পাইছে এবং সামনে কয়েকদিনের ভিতরে টাকা পাবে, এরকম টাইপের একটা আপডেট কিন্তু আমি দিছিলাম। সো বেসিক্যালি ওই ভিডিওটার আপডেট কিন্তু হচ্ছে এই ভিডিওটা। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। তারপর হচ্ছে আপনার যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন। কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। ওখানে আমি অবশ্যই প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিই। আ ডিসেম্বরের আ আপনার ডিসেম্বরের লাস্টের দিকে আ কিছু সংখ্যক লোক টাকা পাইছে। আমাকে জানাইছে কিছু সংখ্যক লোক। তবে আমি তো ওই ভিডিওতে বলেছিলাম যে আমার জেলা কিশোরগঞ্জ। ওখানে আ তেমন কেউ টাকা পায় নাই। কোনো ভাতার টাকাই আসে নাই। প্রতিবন্ধী বলেন, বয়স্ক, বিধবা কোনো ভাতার টাকায় আসে নাই। তো আ ২০২৫ এর আজকে হচ্ছে কয় তারিখ? ৪ তারিখ মেবি। তারপরে এখন পর্যন্ত কোনো জেলাতে কোনো ভাতার টাকা আসে নাই। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা কোনো ভাতার টাকায় আসে নাই। তবে আশা করা যায় বা ধারণা করা যায় আ পাতা আসার আগে মানে টাকা ঢোকার আগে যে একটা উত্তেজনা বা নিউজ বা হচ্ছে আপনার এই যে তথ্য কালেক্টেড বলেন বা সংগ্রহ বলেন, ওগুলার উপর ভিত্তি করে ধারণা করা যায় এই সপ্তাহেই বিভিন্ন জেলাতে টাকা ঢুকবে ইনশাআল্লাহ। আরেকটা কথা হচ্ছে এবারে হচ্ছে আপনার প্রতিবন্ধীর টাকাটা সবার আগে ঢোকার সম্ভাবনা আছে। তারপরে হয়তোবা বিধবা ভাতার টাকা ঢুকতে পারে এবার বয়স্ক ভাতার টাকাটা হয়তোবা পরের ধাপে ঢুকতে পারে। অর্থাৎ ১ম ধাপে হয়তোবা প্রতিবন্ধী ভাতা, তারপরে বিধবা, তারপরে বয়স্ক ভাতা। ওগুলা শেষে as usual আগের মতো হচ্ছে আপনার মাতৃকালীন ভাতা বা গর্ভবতী ভাতা। ওটা তো অলওয়েজ মানে সর্বদাই সবার পরে দেওয়া হয় আরকি। এই ৩ ভাতা দেওয়ার পরে ওগুলা দেওয়া হয় আরকি। তবে এবারে প্রতিবন্ধীর টাকাটা মেবি আগে পাবেন। এই সপ্তাহে আ টাকা পেতে পারেন। তবে ইনশাআল্লাহ টাকা আসার আ আগের দিনও তো আমি আপডেট দিয়ে দিই বা টাকা আসলেও কিন্তু আমি আপডেট দিয়ে দিই প্রমাণ সহকারে। সো অধৈর্য হারা হলে চলবে না। যেহেতু ১ম কিস্তির পেরুল বলেন, তারপর হচ্ছে যাচাই-বাছাই করতে বছরের যে ১ম কিস্তিটা সেটা লেট হয়ে গেছে। সো এবার কিন্তু হচ্ছে আপনার আর লেট হওয়ার কোনো সম্ভাবনা নাই। টাকা চলে আসবে, সবকিছু রেডি আছে। তবে টাকা কত তারিখে ঢুকে, সকালে ঢুকে না বিকালে ঢুকে না রাত্রে ঢুকে এটা কিন্তু কেউ বলতে পারে না এবং আমি নিজেও বলতে পারি না। কারণ টাকাগুলো আসে কিন্তু হচ্ছে আপনার বাংলাদেশ আইবাস থেকে। সো যার কারণে ফিক্সড কোনো ডেট কিন্তু আপনি কারো কাছ থেকে পাবেন না আরকি। সেটা শুধুমাত্র বলতে পারবে যারা বাংলাদেশ আইবাসে আছে তারা হচ্ছে আপনার করতে পারবে আরকি। এটা বলতে পারবে। আদারওয়াইজ অন্য কেউ হচ্ছে আপনার এই তথ্যগুলা দিতে পারবে না। সো সকলে একটু ধৈর্য ধরুন। টাকা এই সপ্তাহে পাওয়ার সম্ভাবনা হচ্ছে আপনার 99%। যদি এই সপ্তাহে না পান তাহলে আগামী সপ্তাহে মানে এই পরের সপ্তাহে আপনারা পেয়ে যাবেন। এটা আপনারা নিশ্চিত থাকুন আরকি। হ্যাঁ, হয়তোবা জেলা ভিত্তিক কোনো জেলা ১-২ দিন আগে পেতে পারেন। কোনো জেলা ১-২ দিন পরে পেতে পারেন। এটা তো ম্যান্ডেটরি না। ঠিক না? এটা অলওয়েজ হইতেছে, সবসময় হইতেছে। যেমন দেখা গেছে ১০ দিন ১৫ দিনের হচ্ছে আপনার একটা ডিসট্যান্স কিন্তু থেকে যায় সবসময়। এটা আমরা দেখে আসছি কমন বিষয়। সো এটা নিয়ে হচ্ছে আপনার তেমন কিছু বলার কিছু নাই। এখন যদি বলেন যে হচ্ছে আপনার কোন জেলার টাকা আগে ঢুকবে বা কোন জেলা পরে পাবে এটা আপনি আমাকে জানান। সো এই তথ্য আমি আপনাদেরকে দিতে পারব না। সো আমি কিভাবে তথ্য কালেক্ট করি বা কোথা থেকে তথ্য দেই এটা হয়তোবা আপনারা অলরেডি আমার সাথে যারা ১ম থেকে যুক্ত আছেন তারা হয়তোবা জানেন। সো যাই হোক এই ছিল আজকে মোটামুটি আপডেট। আর টাকা আপনারা পেলে অবশ্যই জানাবেন। আ কোন জায়গা থেকে পেয়েছেন এবং যারা পান নাই তাও জানাবেন যে এমন জায়গা থেকে এখনো পাই নাই। আ তারপর হচ্ছে আরেকটা কথা, সকলে একটু সতর্ক থাকবেন। কেউ প্রতারণার ফাঁদে পা দিবেন না। ওটিপি পিন কারো কাছে শেয়ার করবেন না। আ যদি কেউ আমার সাথে সরাসরি কথা বলতে চান তাহলে হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া থাকে। ওখানে আপনারা মেসেজ করতে পারেন এবং হচ্ছে আপনারা যদি এই তথ্যের বাইরেও উপবৃত্তি সংক্রান্ত কোনো তথ্য জানতে চান তাহলে আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আমি ইনশাআল্লাহ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আরকি। সো সকলে সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।